যুবকরা সুদ মুক্ত, গাঁজা মুক্ত, আফিম, জুয়া হুজুরের মাধ্যম দিয়ে আমাদের শুধু এতটুকুই মেসেজ দেওয়া ছিল, আপনারা যাই করেন 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আজান কানে যাওয়া মাত্রই যে প্রান্তে থাকি না কেন আমরা ছুটিয়ে মসজিদে চলে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাখতে। হুজুর আমরা আসছি হলো মানে আপনি আমাদের যুব সমাজ নিয়ে ভালো একটা মেসেজ দেন, মানে আমরা কি পথে হাঁটলে আমাদের সামনের দিনগুলো ভালো হবে, এরকম একটা মেসেজ দেওয়ার জন্য আমরা আসছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে পবিত্র আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসা তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলাম যুবক সম্প্রদায়ের মধ্যে ইসলাম এসেছে, আবার এই যুবকদের মাধ্যম দিয়ে ইসলাম চলে যাবে। যুবক ভাইরা এমন একটা জিনিস যার দ্বারা ইসলামকে উন্নত করা, ইসলাম মানা সহজ হয়ে যায়। আজকে সমাজে যদি যুবকরা দিনদার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, সুদ মুক্ত, গাঁজা মুক্ত, আফিম, জুয়া এই সমস্ত বালা মুসিবত থেকে এই যুবক বাহিনী, যুবক ভাইরা যদি দিনের পথে ফিরে আসে, পুরা দেশটা চালানো এদের দ্বারা সম্ভব। দেশ শান্তি পাবে, সুখে থাকতে পারে। তাই আমার যুবক ভাইদের প্রতি গুরুত্বভাবে আমি আহ্বান করতেছি, যুবক ভাইরা আপনারা যে যেখানে থাকেন দিন ইসলামের প্রতি ফিরে আসে। ইসলামের প্রতি যদি যুবক ভাইরা ফিরে আসে তাহলে পরে পুরা দিনটা সহজ হয়ে যাবে। মেয়েদের ধর্ষণ থাকবে না, জিনা থাকবে না, বেবিচার থাকবে না। বর্তমান সমাজে যে সমস্ত সাউন্ড বক্স, ডিসলাইন, অন্যায়, অবৈধ কাজ সমাজে ক্রমেই বাড়ার দিকে সামনে অগ্রসর হইতেছে, এই সমস্ত কঠিন পাপ থেকে একমাত্র বাঁচাইতে পারবে এক আল্লাহর সাহায্য আমার যুবক ভাইরা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের দ্বারাই এই কাজটা সমাধান হবে। তাই আমি দেশ বিদেশে আমার এই কথা অনেক যুবক ভাইরা শুনতেছেন। যুবক ভাইরা আপনারা সাবধান হয়ে যান। আমাদের সাইডে রাষ্ট্র ভারতের অবস্থা দেখেন, কি মুসলমান যুবক ভাইদের, মা বোনদের ইজ্জত নিয়ে কি ছিনিমিনি খেলতেছে। আমরা বাংলাদেশি, আমরা সাবধান হয়ে যাই, এই অন্যায় অবৈধ থেকে আমরা যেন বাঁচে থাকতে পারি। এই জন্য আমি বারবার আহ্বান করতেছি, যুবক ভাইরা ইসলাম আইছে যুবকের মাধ্যম দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করছিলেন তখন কিন্তু তিনি যুবক ছিলেন। হযরত হানজালা যুবক ছিলেন। সমস্ত সাহাবী, তাবেঈনরা যারা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করছে, গায়ের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে। আসুন আমরা ফিরে আসি। যুবক ভাইরা সমাজে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা সুদ মুক্ত হয়ে যান। বেবিচার, মহিলা নির্যাতন এই সমস্ত অন্যায় থেকে আপনারা সবাই দিনের লাইনে ফিরে আসেন। ইনশাআল্লাহ যুবকরা আপনারাই দেশের নেতৃত্ব দিতে পারবেন। আপনাদের কথা মতোই সমাজ চলতে থাকবে। কিন্তু ভাই আমি আপনি একদিন দুনিয়ায় ছিলাম না, আবার থাকবো না। আমার আপনাকে চলে যেতে হবে। আমরা সমাজটাকে আমরা সুদ মুক্ত করি। আমরা সমাজটাকে, এই সমাজের বর্তমান যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, যুবক বোনরা আপনারা টাচ ফোন নিয়ে যেই সমস্ত অন্যায় অবৈধ জিনিস দেখতেছেন, রাতের পর রাত জাগে আপনারা নামাজ ছাড়িয়ে দিতেছেন, রোজা ছাড়িয়ে দিতেছেন, সৎ পথ আপনারা ভুলে যাচ্ছেন। আসেন আমরা সবাই একসাথে আল্লাহর আরশের প্রতি, আরশের অধিপতি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তার দরবারে ফিরে আসি। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে আমাদের আরেকটা জিনিস হুজুর,
দেখেন মানে ছোটখাটো একটা মেলা যেখানে যাবো মানে হাজার হাজার মানুষ আছে, কিন্তু ফজর জহর আসর মাগরিব ইশা এই 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমাদের যুব সমাজ নেই, কেউ নেই। বর্তমান অবস্থা তো তাই। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ তোমরা পরিত্যাগ করো। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আজকে গ্রাম্য দোকানে দোকানে শত শত মানুষ বসে রয়েছে টিভির সামনে, সিটির সামনে, বেহায়না বেগানা মেয়েদের নাচ গান দেখে আজ সমাজটাকে গ্রামটাকে তারা তছনছ করে ফেলাতেছে, মানুষ গুমরাহির মধ্যে নিয়ে যেতেছে। এইটার নাম ইসলাম না। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল ইসলাম। আল্লাহ বলতেছে আমার কাছে মনোনীত ধর্ম কি? সেটা হচ্ছে ইসলাম। যুবক ভাইরা, আজকে আমরা যে সমস্ত গান বাজনায়, যাত্রায়, সার্কাসে, টিভি, বিসিবি, ইন্টারনেটে, ফেসবুকে যে সমস্ত অবৈধ গান বাজনা, টিভি, এই সমস্ত মেয়েদের বেহায়না মেয়েদের নাচ গান দেখে আমরা ইমান হারা হয়ে যেতেছি। এই পথ থেকে বাঁচাইতে পারবে একমাত্র আমার দেশের যুবক ভাইরা। যুবক ভাইরা, আপনারা বেদিনের কথা শুনেন না, তার কারণ আমরা যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ছাড়া আর কোই মাবুদ নেই। There is no God but আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর হুকুম মানব। এই পৃথিবীর মালিক কে? হুকুম চলবে কার? এই পৃথিবীর মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আমার আরশের অধিপতি সেই আল্লাহ। সেই আল্লাহর হুকুম আমার মানব। আল্লাহ আমাদের সবকিছুর মালিক। তাহলে আমরা এই পৃথিবীর পিছনে এত ছুটে আমাদের মানে ভবিষ্যৎটা, আমাদের মৃত্যুর পরে আমাদের ইয়াটা কোথায়? যদি আমরা পৃথিবীর পিছনে এত ছুটি, তাহলে আমাদের মানে আমাদের মৃত্যুর পরে আমাদের আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। কাফেরের জন্য বেহেশত আর মুমিনের জন্য জেলখানা, কয়েকখানা দুনিয়াটা। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সৃষ্টি করেছে, আমরা রুহু জগতে ছিলাম। রুহু জগতে আমাদের জায়গা হয় নাই, মায়ের পেটে আমাদের জায়গা হয় নাই, দুনিয়ায় আছি। এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আমরা কবরে যাব, কবরে আমাকে থাকতে পারবো না। হাসরে একটা দিন হবে, হাসরে আমাদের থাকতে হবে না। ফুলসিরাত পার হবে, ফুলসিরাতও আমরা থাকতে পারবো না। আমাদের চিরস্থায়ী একটা ঠিকানা হবে, হয় জান্নাত নাই জাহান্নাম। যুবক ভাইরা, আপনাদের আমি অনুরোধ করি, আমার এই কথা দেশ বিদেশের সব জায়গায় যুবক ভাইরা শুনবেন। যুবক ভাইরা, যুবতী বন্ধা, আপনারা সাবধান মতো চলবেন। তার কারণ দুনিয়ায় থাকা জায়গা না, থাকতে পারবেন না। আল্লাহর হুকুম মানতে হবে এবং নবীর তরিকার মতো চলতে হবে। হুকুম মানবো কার? কান্ত আল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না। যুবক ভাইরা, আমরা পৃথিবীর কোন নেতার কাছে মাথা নত করবো না, কোন মানুষের কাছে মাথা নত করবো না। একমাত্র আমাদের সৃষ্টির মালিক যে, তার কাছে আমরা মাথা নত করবো। সে হচ্ছে আরশের অধিপতি একমাত্র আল্লাহ। এই কাজটা, সমস্যার সমাধান হবে একমাত্র সমাজের যুবক ভাইদের দ্বারাই। ঠিক আছে? এই কাজ, সমস্যার সমাধান হবে একমাত্র যুবকের দ্বারা। এবং বহু ইতিহাস আছে, যুদ্ধের ঘটনা আছে, ইতিহাস আছে। ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে। যুবক ভাইরা, আমরা এখনো ঠিক হয়ে যায়। আমাদের আশেপাশে সব রাষ্ট্রের কথা আপনারা জানেন, মুসলমানদের কিভাবে মারধর করতেছে। যুবক ভাইরা, সর্বপ্রথম তোমাদেরকে শহীদ হতে হবে, আলেমদেরকে শহীদ হতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মতো চলি, পৃথিবী কেউ আমাকে কিছু করতে পারবে না। বিদায় হজে 1 থেকে 1.25 লক্ষ সাহাবীর সামনে আমার নবী কোরআন দেখা দিয়েছে। আমার উম্মতরা, এই যে আমার হাতে কোরআন, এই যে আমার হাতে হাদিস, এই সময় তোমরা কোরআন এবং হাদিসকে তোমরা ধরে রাখবা। পৃথিবীর কোন শক্তি তোমাদের কেউ কিছুই করতে পারবে না। কিন্তু আমাদের আসল কিতাব হচ্ছে আল কোরআন, নবীর হাদিস আমাদের মানিয়ে চলতে হবে।
রাজি আছি তো ইনশাআল্লাহ। সমস্ত যুবক ভাইদের আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দিনের দাওয়াত দিয়েছি। এই যুবক ভাইরা, আপনারা বাঘের সমতুল্য, সমস্ত প্রাণী আপনাদের দেখে ভয় পাবে। সবকিছু ছাইরে দিনের পথে আসে। আপনারা শুধু এতটুকুই হুজুরির মাধ্যম দিয়ে আমাদের শুধু এতটুকুই মেসেজ দেওয়ার ছিল, আপনারা যাই করে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে। এতক্ষণ তো আপনি আমাদের সাথেই ছিলেন, যুব সমাজের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি এটাই বলতে চাচ্ছি যে যুবক সমাজের এটাই উদ্যোগ, যে হুজুর যে কথাগুলো বললো খুব সুন্দর কথা বলছে। আমি বলি যে এটাই, যে 5 ওয়াক্ত নামাজ সালাম পড়ুক। আজান কানে যাওয়া মাত্রই যে প্রান্তে থাকি না কেন আমরা ছুটিয়ে মসজিদে চলে আসতে হবে। মসজিদে চলে আসতে হবে, 1। আর 2 নম্বর হচ্ছে যে আমরা মিথ্যে কথা বন্ধ করতে হবে। হারাম থেকে দূরে থাকতে হবে, নিশার থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আমাদের দোকানপাটে আমরা যে কোনো সময় বসে মোবাইল টিপিও করি, বিভিন্ন কাজ বাজ করি। মোবাইল যখন থেকে হট করে আজান দিচ্ছে, যাই যাবানে আজান দিচ্ছে, তাই কি ওটি বলা যাবে না। আজান দিতে মানে আপনি মানে সব সবাই সব কাজ শেষ, সবকিছু শেষ, সব ফেলে দিয়ে চলে আসছে। যার যত বড় কাজ থাকার যাই থাক, থাক, আজান করলে সবকিছু শেষ। সবকিছু শেষ। আমরা তো ক্ষণিকের সময়, ক্ষণিকের জন্য আল্লাহ 10 মিনিট আল্লাহ তো আমাদের মাথার উপর বুঝা চাপাই দেয় না। না, হ্যাঁ, 10 মিনিট। মাত্র 10 মিনিট থেকে সর্বোচ্চ হলেও 15 মিনিট আসরের নামাজ দেখেন 4 রাকাত, 5 মিনিটও লাগে না। না, 5 মিনিটেরই কাজ, বাস। ধরেন 5 মিনিটের। কিন্তু এই 5 মিনিটের কাজ আমরা করতেছি না। না, এটা কি আসলেও ঠিক? I don't. তবে সর্বশেষ আপনাদেরকে একটা বলেন যে নামাজ আপনি কেউ ছাড়বেন না, সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।